ক্লাস ফেস্টটা, আর খুব দ্রুতই আমাদের 5K হয়ে যাচ্ছে। কিংবা ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তোবা আমাদের 5K হয়েও গিয়েছে। তো দুইটা খুশি একসাথে, আমাদের অনেক আনন্দ হচ্ছে। তোমাদেরকেও কিন্তু বিটিএস ফেস্টের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো গল্পটি শুরু করা যাক। তে তাড়াতাড়ি যা, আগে দরজাটা খুলে দে। তোর ভাইয়া কিন্তু চলে আসলো। কোন ভাইয়া মা? আমার তো জানার মতো আমার কোনো ভাই নেই। আমার তো একটা বড় বোন আছে। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খোল, তোর কাজিন। তোকে বলছিলাম না কাল রাতে? ও জাঙ্কুক ভাইয়া, বলবে তো। দাঁড়া, খুলে আসছি। কিরে কিরে, তোর চোখটা এরকম লাড্ডুর মতো হয়ে গেল কেন হঠাৎ জাঙ্কুকের নাম শুনে? হ্যাঁ কই মা, কিছু না, এমনিই বলছিলাম। অনেকদিন পর আসছে তো তাই। অনেকদিন পর আসছে কেন, 1 মাস আগে ঘুরে গেল না? আরে তুমি চুপ করো, কিছু না। এটা বলে তো দরজা খুলতে গেল। আসসালামু আলাইকুম। ও তুমি? যাই হোক, ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে বাড়ি আসুন, ধর মানে ঘরে আসুন, ঘরে আসুন। সরি সরি, ভেতরে আসুন, আপনি তো অলরেডি চলে এসেছেন ঘরে। জাঙ্কুক বাবা, চলে এসেছো? এসো এসো, ভেতরে এসো। কতদিন পর দেখছি তোমাকে। একটু আগে মা বললো 1 মাস আগে এসেছে, এখন আবার নিজেই বলছে কতদিন পর। আরে বাবা তুমি বলছো কেন? তুই আয়, তুই আয় ভেতরে, ভেতরে। সেই ছোটবেলায় তোকে দেখেছি। আরে মামি কি আর বলবেন, আমিও আপনাকে খুব মিস করেছিলাম। মামা কোথায়? মামাকে তো দেখছি না। তোর মামা কি বাড়ি থাকে নাকি? চাকরি চলে গেছে। চলে আসবে, সন্ধ্যায় দেখতে পাবি। তুই আয়, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে আয়, তারপরে তোর সাথে কথা হবে। জাঙ্কুক ফ্রেশ হয়ে আসার পর এখন বল, তোর পড়াশোনা কেমন চলছে? সে তো ভালোই চলছে। কলেজটা তো ভালো ভালো হয়েই পার গেল। কলেজটা ঠিকই ছিল, ভালোই। দেখা যাক ভার্সিটি লাইফে কেমন হয়। তবে একটা জিনিস ঠিকই আছে, তুই এসেছিস ভালো। তেকে একটু পড়াতে পারবি মাঝে মাঝে। তেকে কেন? দেখে তো মনে হয় খুব ভালো পড়াশোনা পারে। পড়াশোনা ভালো পারে না তো ছাই। এই রে, আমার নামে সব কি বলছে? ভাইয়া মানে মা, মা তুমি সব ফালতু কথা বলছো কেন? ভালো কথা বলো। ফালতু কথা মানে পড়াশোনার কথা যখন চলেছে ফালতু না, একদম ওর কথা তুমি শুনবে না। তো মামি, আশেপাশে কোনো হোস্টেল আছে? কেন, হোস্টেলে কি করবি তুই? না বলছি না, হোস্টেলে যদি শিফট হয়ে যায়, কারণ এমনি তো আপনারা সবাই এখানে আছেন, আমি শুধু শুধু বোঝা হবো কেন? জাস্ট কয়েকদিন হোস্টেলটা পেয়ে যাই। তুই আশেপাশে কোনো হোস্টেল পাবি না, আছে ভার্সিটি থেকে অনেক দূরে। অতক্ষণ যাতায়াত করার কি দরকার? এর থেকে তো ভার্সিটি আমার বাড়ির পাশেই। এক কাজ কর, আমার বাসায় থেকে যা। কারণ যে হোস্টেলের কথা ভাবছি ওটা অনেক দূরে আছে, ওই হোস্টেলে যাওয়ার দরকার নেই। আর তুই আমার একমাত্র স্বামীর, একমাত্র বোনের, একমাত্র ছেলে বলে কথা। হ্যাঁ 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 হ্যাঁ, তাও একটু ঠিক। আপনাদের কোনো সমস্যা হবে না তো আমাকে নিয়ে? না না ভাইয়া, কোনো সমস্যা হবে না। তুই চুপ কর। না না জাঙ্কুক, কোনো সমস্যা হবে না। কিসের সমস্যা? তার থেকেও বড় কথা, মানে এটাও ভালো যে তোর একটু পড়াশোনা ভালো করে হবে। অন্তত 10 রোলের থেকে অন্তত 1 রোলে আসতে পারবে। ও মা, তুই আবার 10 রোল নাকি? হ্যাঁ ভাইয়া, তুমি জানো না আমার 10 রোল। চুপ কর, পুরো কথাটা তো আগে বলতে দে। 10 রোল, যেখানে ওই যে প্রাইভেট পড়তে একজনের কাছে ওখানে 11 জন স্টুডেন্ট ছিল, তার ভিতরে ওর 10 রোল হয়েছে। সেই জন্য তো খুশি, তার জন্য খুশিতে লাফাচ্ছে। আবার 11 নম্বর যা হয়েছে সে তো প্রথম প্রথম পরীক্ষা দিয়েছে। কি বলছো মা? 11 রোল কারা জানো? আমার বান্ধবী জিমিনি, আমার বেস্টি। চুপ কর, বেশি বকে। তো সেদিন মোটামুটি জাঙ্কুকের থাকার ব্যবস্থা হয়েই গেল। ওরা শুধু শুধু হোস্টেল খুঁজে কাজ নেই। এখানে একটা কথা বলে দিই, যেটা তের একটু গোপন কথা আমি ফাঁস করে দিচ্ছি। সেটা হলো জাঙ্কুককে দেখে কিন্তু তে অলরেডি ক্রাশ খেয়েছে, শুধু আজকে না, অনেক আগে থেকেই। তো এখন কিভাবে এটা বলবে বলবে করে, সেই কারণে কিন্তু তে অনেক খুশিতে জাঙ্কুক এবার ওদের বাসায় থাকবে। তো সেদিন সন্ধ্যায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে আসবি? খুব ভালো। আচ্ছা রাখছি, কাল সকালে দেখা হবে। কি গো, কে ফোন করেছে? তোমার মেয়ে বয়ং, কালকে আসবে ওরা। আরে বাহ, কতদিন পর আসছে আমার মেয়েটা। হ্যাঁ ঠিক বলেছ। আরেম কি বলতো, তো ওই ছোট মেয়ে না, ছোট মেয়েকে নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে একটু। ছোট বাচ্চা, সেই কারণে আসছে একটু। দেখি শিখিয়ে টিখিয়ে দেবো ভালো করে। একা একা থাকার এই ঝামেলা। বলেছিলাম শ্বশুর বাড়িতে যা, গিয়ে জয়েন্ট ফ্যামিলি থাক। চুপ করো, তুমি এসব জয়েন্ট ফ্যামিলি করো। জয়েন্ট ফ্যামিলিতে কত ঝামেলা জানো? তুমি নিজেই তো দেখছো জয়েন্ট ফ্যামিলিতে কত ঝামেলা। সেখানে তো তোমাকে আমি আলাদা করে এনেছি। আর তোমার ফ্যামিলিকে নিয়ে তুমি এসব কেন বলছো? এসব কিন্তু ঠিক না, আমি মানিয়ে নিতাম তো, তাই না? থাক থামো, আমি জানি সব থেকে ঝামেলা
আর কি। আর তা জাঙ্কুক ওখানে, ও চলে এসেছিস তো, আয় আয় এখানে আয়। ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? না মামা, লুকাবো কেন? মামা তুমি ব্যস্ত, আমি তোমার সাথে পরে কথা বলবো। কিসের ব্যস্ত? আমি বুঝতে পারছি, তোর মাকে নিয়ে কথা বলছিলাম বলে রেগে গিয়েছিস না? না না, আমি কিছু শুনিনি। থাক, মিথ্যা কথা বলতে হবে না। তুই নিজেও জানিস যে যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম তোর মাকে নিয়ে ঝামেলা হয়েছিল। তুইও তো ছিলি তখন ছোট, সে কারণে তো আমি আজ দিন আলাদা চলে আসি। চিন্তা করিস না, ঝামেলা তোর মাকে নিয়েছিল, তাই বলে কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি নাকি? আর তোর সাথে আমার কোনো ঝামেলা নেই। আয় বস। আরে তুমি থামো তো, এখন এখানে বসবে কেন? ঘুম আসছে না? রাত 11টা বেজে গেছে, তোমার মতো সবাই রাত জেগে থাকে? যাও জাঙ্কুক, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কাল তোর সাথে কথা হবে। জাঙ্কুক আর কোনো কথা বললো না, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন তেদের কলেজ ছুটি ছিল। তে সকাল সকাল জাঙ্কুকের ঘরে গিয়ে হাজির। ভাইয়া, কি করছো তুমি? কিছু করছি না, যে ভার্সিটিতে পড়ছি সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করছি। কেন, তোমার এখানে কাজ কি? এত ঘাটাঘাটি করার কি আছে? আমি কি আমার কলেজে এত ঘাটাঘাটি করেছি নাকি? থাক, তুমি বুঝবে না। আগে বলো এখানে কেন এসেছো? ওই আসলে আমার না অ্যাসাইনমেন্টটা হচ্ছিল না, তাই। কিন্তু তোমার তো রাতে আসার কথা, তাই না? তুমি সকাল সকাল কেন পড়তে এলে? বুঝতে পারছো না, আজকে না ছুটি, কালকে তো কলেজ আছে। আর রাতের বেলা তো সময় হবে না, মানে সময় হবে কিন্তু আমি আসবো না। আমি সেই কারণে বলছিলাম যে এখন একটু করিয়ে দাও না প্লিজ। এমন সময় সেখানে দিন চলে আসে। কে রে, তুই এখানে কি করছিস? দেখেছো, যেই জায়গায় যায় সেইখানে চলে আসে। মা কিছু না, ওই যে অ্যাসাইনমেন্ট করতে আসলাম। তুই তো সন্ধ্যায় আসার কথা ছিল, এখন কি করছিস? কি করছিস? আরে মামি বকছো কেন? রাতের বেলা মনে হয় কাজ আছে, সে কারণে এখন আসলো। আচ্ছা ঠিক আছে, দে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পর। এনে জাঙ্কুক, এই দুধটা খেয়ে নে। কিন্তু আমি তো দুধ চাইনি, তো চা লাগবে। আমি তো মামি না, সেই কারণে। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। আর তাছাড়া তোর মা তো আমাকে ফোন করে বলেছিল তোর প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস, সেই কারণে আমি দিচ্ছি। মাথাটা ভালো করে চলবে। মা এসবও বলেছে, কিন্তু আমার তো। তুই থাম, নে। এটা বললে মানে জিন দুধের গ্লাসটা ওখানে রেখেই চলে যায়। জাঙ্কুকের মনে মনে একটু খারাপ লাগে যে ওর মা এইসব কথা বলে দিয়েছে। একটা কথা বলে রাখি, জাঙ্কুকের মার সাথে আরএমের কি সম্পর্ক, মানে কি নিয়ে ঝামেলা, তোমরা কিন্তু জানো যে একটা ফ্যামিলিয়ার প্রবলেম আছে। আর সেই কারণে জাঙ্কুকের মা ইউনজুন কেমন একটা অন্যরকম মহিলা। ইউনজুন আসলে সব বিষয় না গলে এমন একটা মহিলা যে জাঙ্কুক যে প্রতিদিন দুধ খায় ওটার বাসার বিষয়। অন্যের বাড়িতে গিয়ে তো প্রতিদিন খাওয়ার কোনো প্রয়োজন নেই। কথাটা জাঙ্কুক যতটা সম্ভব না বলার চেষ্টা করেছে, বাট ইউনজুন ওইটা বলে দিয়েছে। মেইন কথা একটা কথা বলি যে ইউনজুন চায় ওর ভাই যেন ক্ষতি হোক বা ভাই খুব টাকা খরচ হোক, এরকম কিছু একটা। মানে ইউনজুন ভাবে যে ওর ভাইয়ের টাকা ওর ভাবি কেন খাবে সবকিছু, ওর একমাত্র বোন, ওরও তো দায়িত্ব আছে, সে কারণে নিজের ছেলেকে যেটা চালাচ্ছে। তাছাড়া এমন নয় যে জাঙ্কুক ওই কারণে পাঠিয়েছে, জাঙ্কুককে আসলে ওখানে থাকতে হতো। তাছাড়া জিন এমনিতেই জাঙ্কুককে অনেক ভালোবাসে, কারণ জিনের যে কোনো ছেলে না, জিনের একটা ছেলের খুব ইচ্ছে ছিল, সেই কারণে যেহেতু একমাত্র ননদের ছেলেকেই কিন্তু আপন মনে হয়। তো যাই হোক, কি হয়েছে ভাইয়া, তোমার মুড অফ হয়ে গেল কেন? মা দুধ দিয়েছে বলে? ভালো কথা। মা, তুমি জাঙ্কুক ভাই দিলে আমার কোথায়? তুই চুপ কর। তোর কি প্রতিদিন খাওয়ার অভ্যাস? সরি, তুই কি প্রতিদিন খাস নাকি? তোর দুধ খেলে তো গ্যাস হয়ে যায়, তোকে এমন টাইমে দিব। এখন জাঙ্কুক খা। তুমি তো আমাকে কখনোই দিতে চাও না। তে থাম, আর বেশি কথা বলিস না। তো জিন কিন্তু চলে গেল। একটু একটু মন খারাপ মতো হলো, এটা জাঙ্কুক বুঝলো। তুমি কি প্রতিদিন দুধ খাও নাকি? না, একবার চেয়েছিলাম কিন্তু বাদ দাও। এই না, আমার আজকে শরীর খারাপ লাগছে, আমি আজকে খাবো না, তুমি খাও। না না না, শরীর খারাপ লাগছে, তুমি তো আরো বেশি করে খাবে। নাও নাও। না না, শরীর খারাপ লাগছে বলতে আজকে আমার দুধ খাওয়ার মুড নেই, তুমি খাও। তে কিন্তু অনেক বেশি খুশি হলো। ও দুধটা খেলো কিন্তু অর্ধেকের বেশি আর খেতে পারলো না, কারণ ওর কিন্তু দুধ খাওয়ার সেরকম একটা অভ্যাস নেই। আর পারছি না, কেমন একটা লাগছে। আচ্ছা ঠিক আছে, দাও। শুধু শুধু নষ্ট করছো। বাকিটা আমি খেয়ে নেবো, তোমার কোনো প্রবলেম নেই তো? না না না, আমার কি প্রবলেম থাকবে, তুমি খাও। জাঙ্কুক কিন্তু বাকি দুধটা খেয়ে নিল। এটা
মানে জাঙ্কু ভাই নিজে ওকে ভালোবাসে, কিন্তু বলছে না কেন? বুঝতে হবে বিষয়টা। প্রায় দুপুর টাইমে কিন্তু বয়ং চলে আসলো, তে সেই বড় বোন যার সাথে গত রাতে জিন কথা বলছিল। বয়ং, ওর হাজবেন্ড হিউনশিক আর ওর 3 বছরের ছোট মেয়ে যার নাম জুনি। তো সেদিন রাতের বেলা অনেকদিন পর মা আসা হলো। কি বলতো, কাজ ছিল, কি করবো আর। সবসময় তো তোমার কাজই থাকে। কি করিস এই মেয়েকে নিয়ে? তোকে বলেছি না জয়েন্ট ফ্যামিলি। জিন, থামো তো তুমি ফালতু কথা বলছো কেন? বললাম না যাই করিস বয়ং কখনো জয়েন্ট ফ্যামিলিতে থাকবি না। যাও, তা হিউনশিক তোমার চাকরির কি অবস্থা? ভালো করে চলছে তো সব? হ্যাঁ বাবা, অনেক ভালো করে চলছে। আপনি আসলে অনেক ভালো একটা চাকরি খুঁজে দিয়েছেন আমাকে, তাই তো আমি বয়ংকে সাথে নিয়ে ভালো করে চলতে পারছি। আরে না, তুমি যতটুকু উঠেছো ততটুকু তোমার নিজের যোগ্যতায় উঠেছো। আমি তো শুধু খুঁজে দিয়েছিলাম, বাকিটা তো তুমিই করেছো, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু মা জুনি কোথায়? ওকে তো দেখছি না। ও তের ঘরে আছে। জাংকুক মনে হয় ওখানে। কোন জাংকুক? কার কথা বলছো? আরে জাংকুক কে চিনলি না? তোর ভাই, ওই তো, ওই যে ফুফাতো ভাই তোর। ও জাংকুক, ওই জাংকুক কি বলতো, ভুলে গিয়েছে। অনেকদিন যাও না তোর বাসায়। সেই লাস্ট আমরা যখন 4 বছর ছিল সেই টাইমে গিয়েছিলে। তে তো ওই বাড়িতে কখনোই যায়নি। তারপর ওরা আমাদের বাসায় এসেছে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। ওরা বলতে কারা? ওই জাংকুক এসেছে, না হয় জাংকুকের বাবা এসেছে। জাংকুকের মা তো আর এই বাসায় কখনো পা ফেরেনি। সব হয়েছে আরএমটার জন্য। চুপ করো তো তুমি, ফালতু কথা বলে শুধু। কি আমার জন্য কি হয়েছে? হ্যাঁ বাবা, ঝগড়া বাঁধাচ্ছেন কেন? কি হয়েছে বয়ং? মা, আপনাদের ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নাকি? বয়ংয়ের কাছে শুনছিলাম যে ওই জাংকুক নামে যে যার কথা বলছেন ওর ফুফাতো ভাই, মানে আপনার বাবা আপনার বোনের ছেলে। এখন আপনার বোনের সাথে নাকি কি হয়েছে? একবার শুনছিলাম কি ঝামেলা। আরে আর বলো না, এই আরএমটা না সবসময় যার তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। নিজের বোনকেও ছাড়লো না, বোনের সাথে ঝগড়া বাঁধিয়ে এখন দেখো কত বছর হয়ে গেল। বইয়ে যখন 4 বছর বয়স সেই টাইমে লাস্ট গিয়েছে, আর তারপরে যাওয়া হয়নি। ওর বোন আর বাসে পা ফেলেনি। এরকম ঝগড়া যদি বলো করতে হয় কখনো, তাহলে নিজের ফ্যামিলির ভেতর কখন কার দরকার পড়ে। আসলে বাবা এটা কিন্তু ঠিক না। ঝগড়াটা মিটিয়ে নিন, ফ্যামিলির ভেতর আবার কিসের ঝগড়া? তর্ক একটু একটু হতেই পারে, বাট ঝগড়া হয়ে এত বছর কথা না বলা এটা কিন্তু উচিত না। সবটা আমি ঠিক করে নিতেই চাই, কিন্তু আমার বোন কি সেটা চাইবে নাকি? তোমরা এখন অতটা বড় হওনি যে এত কিছু বুঝে যাবে। বড় হও, ভালো করে ফ্যামিলিটা সামলাও, তারপরে বুঝবে। এই বলে আরএম সেখান থেকে চলে যায়। অন্যদিকে তেদের ঘরে কি কিউট না জাংকুক, দেখো সো কিউট। আচ্ছা আমি বুঝলাম না তে, তুমি এরকম এত মনোযোগ দিয়ে একে দেখছো কেন? আমি সেটাই বুঝলাম না। আরে ভাইয়া, বুঝছো না তুমি? কত সুন্দর, দেখো কত সুন্দর একটা জিনিস। জিনিস না, আমি তো মানুষ। কথা বলতে পারো তুমি? ওর বয়স 3 বছর, কথা বলতে পারবে না মানে? জাংকুক ভাইয়া একটা কথা বলবো, যদি এরকম জুনিকে কেনা বেচা যেত না, তাহলে আমি কিন্তু জুনিকে কিনে নিতাম। তোমার বোনের মেয়ে, তুমি তো যখন ইচ্ছে তখন দেখতে পারবে। না তবু খুব ভালো লেগেছে আমার একে। হ্যাঁ আসলে জুনি অনেক সুন্দর, অনেক কিউট। হ্যাঁ, এই তো দেখছি জুনিকে একটু বেশি প্রশংসা করছে। কিন্তু ভাইয়া আমি কিউট না? আমার তো মনে হয় আমি জুনির থেকে বেশি কিউট। না হ্যাঁ, তুমি কিউট আর সুন্দরও, বড়দের মতো সুন্দর, বড়দের মতো কিউট। আর জুনি ছোটদের মতো কিউট আর ছোটদের মতো সুন্দর। এমন সময় সেখানে বয়ং চলে আসে। কি রে, আমার জুনিকে কেনা বেচা হচ্ছিস কি? আরে জাংকুক, ভালো আছো তুমি? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। কি বলতো, রাত হয়ে গিয়েছে, জুনিকে ঘুম পাড়াবো। নিয়ে যাবো জুনিকে? হ্যাঁ, নিয়ে যাও। নিয়ে যাও মানে আমি তোকেও সাথে করে নিয়ে যাবো। চল, কি করবে এখানে তুই জাংকুকের ঘরে বসে বসে? না, কিছু করবো না, চলো। তো বয়ং কিন্তু তে আর জুনিকে নিয়ে চলে গেল সেখান থেকে। সবাই ঘুমিয়ে পড়বে, জাংকুক ঘুমিয়ে পড়বে। এমন সময় হঠাৎ জাংকুকের মা ইউজুন ফোন দিল। মা আবার এখন কি কারণে ফোন দিল? আবার মুড নষ্ট করার জন্য। হ্যালো মা, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর সাথে কথা বলবো না কি? বলবো না কি
বেশি বকছিস তুই। আমার ভাইয়ের জিনিস, ওটা আমারও অধিকার আছে। একা আমার ভাবি সব অধিকার নিয়ে নেবে নাকি? এটাই তো তোমার সমস্যা। আমার ভালো লাগছে না, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি হোস্টেলে যেতে চাই। তুই বুঝতে পারছিস না হোস্টেল ওখান থেকে কত দূরে? তোরই তো এক্সট্রা টাকা খরচ হবে। হোক না, তাতে কি সমস্যা? আমি ম্যানেজ করে নেব, অন্য জায়গায় পার্ট টাইম জব করব। কিন্তু আমি এইভাবে একজনের উপর বোঝা হয়ে থাকতে চাই না। আর তাছাড়া এদের এখানে একটা বড় মেয়ে আছে, আমি কি করে থাকবো বলো তো? এরকম কি উচিত? আমার নিজের বোন এখানে আছে, আমার বোনের তো খরচ চালাতে হয়, তাই না? ও তো পড়াশোনা করছে, ওরও তো খরচ চালানোর প্রয়োজন পড়ে। তার ভিতরে আবার আমি চলে আসছি, তোমরা তো আমাকে এক্সট্রা খরচ দিচ্ছ না, সব তো ওদের উপরে পড়ছে। চুপ কর, আমার ভাইয়ের একটু বোঝা উচিত যে ও আমার সাথে কি করেছে। ঝগড়া করার আগে এটা ভাবা উচিত ছিল, তাই না? জাঙ্কুক হয়তো আরো কিছু ইউনজুনকে বলতো, বাট ইউনজুন সেটার ফোন রেখে দেয়। তো পরদিন তে যখন কলেজে গেল, ওর বেস্টি অর্থাৎ জিমিনের সাথে গল্প করছিল। জিমিন জানিস না, মানে বুঝতে পারছি যে আমার ভাইয়া আমাকে ভালোবাসে। এই কদিনে তো এত কিছু ঘটে গেল। এই কলেজ অফ হওয়াটাই তো উচিত হয়নি। তুই কলেজ অফ হলে কদিন পরে শুনেছি কি নাকি করে এসেছিস তুই। তো তোর ভাইকে কেন রাজি করতে চাচ্ছিস? খুব সুন্দর নাকি তোর ভাই? তুই বুঝতে পারবি না, এত সুন্দর, এত সুন্দর, মানে আমি বলতে পারবো না কত সুন্দর। কই, আচ্ছা ঠিক আছে, সে কারণে আজকে তুই টিউশনে আসছিস না, আবার খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে বলছিস। কি এমন পড়াশোনা তোর ভাইয়ের কাছে হচ্ছে? আচ্ছা আমি তোর ভাইকে দেখতে চাই, তুই দেখবি? আচ্ছা ঠিক আছে, কালকে আমরা, না আজকে, আজকে যখন ছুটি হবে তখন তুই আমার বাসায় চলবি, বাসায় যাবি, ঠিক আছে? কিন্তু তোর ভাই কেন আমার সামনে আসবে? আরে বলবো যে আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে, সেই কারণে। ওকে ডান, ঠিক আছে, আমিও দেখবো কে সেই রাজপুত্র যার কারণে তুই এরকম, মানে আমার বেস্টি এরকম হাবুডুবু খাচ্ছে। জিমিন কিন্তু ওকে আসলে দেখতে চাই, তাই তে ওর বিকেলবেলা বাসায় নিয়ে আসলো। ভাইয়া, ভেতরে আসবো? হ্যাঁ এসো, তোমাকে আবার বলা লাগবে? ভাইয়া, আমার বান্ধবী এসেছে। তোর বান্ধব মানে তোমার বান্ধবী তুমি আমার ঘরে কেন এনেছো? আসলে আমাদের যে সেদিন যে অ্যাসাইনমেন্টটা দিল না, ওরও হচ্ছিল না, আমারও এখনো বুঝতে বাকি, সেই কারণে তোমার কাছে আজকে আসলাম। ওই তুমি একটু বুঝিয়ে দেবে তাই। আচ্ছা ঠিক আছে, বসো দেখি। কি রেতে এইটা, এটা দেখে ক্রাশ খেয়েছিস তুই? আরে হ্যাঁ হ্যাঁ, এটা দেখে ক্রাশ খেয়েছি। দেখিস না কত সুন্দর। তবে তুই কিন্তু একদম ক্রাশ খাবি না, তোর কিন্তু আগে থেকে একটা বয়ফ্রেন্ড আছে। আরে আমি ওর দিয়ে ক্রাশ খাবো কেন? আমার চেহারাটা একদম ভালো লাগেনি, কেমন খরগোশের মতো দেখতে, দাঁতটা কেমন উঁচু, আর চশমা পরে কেন? হ্যাঁ কি অদ্ভুত দেখতে ভাই, চুলটা এরকম কেন? হ্যাঁ আরে দেখিস না, যারা ব্রিলিয়ান্ট বেশি তারাই কিন্তু চশমা পরে, আমাদের ক্লাসের এক রোলও তো পরে। আরে ও না হয় একদম কানা। তোর ভাই কি কানা নাকি? তোর কি অদ্ভুত রে, তুই একে দেখে কিভাবে ক্রাশ খেলি? তুই চুপ কর, তোকে পছন্দ হতে হবে না। নিজে একটা বিড়ালকে দেখে ক্রাশ খেয়েছে, আবার আমাকে বলছে যে আমি খরগোশ দেখে কেন ক্রাশ খাবো না, আরো বেশি করে ক্রাশ খাবো। আচ্ছা তোমরা কি বিষয়ে কথা বলছো, এত বিড়বিড় করছো কেন? আমার প্রবলেম হচ্ছে তো। ভাইয়া করো করো, আমরা দেখছিলাম যে এই কি কার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এরকম। দেখেছিস কি সুন্দর, কি মিষ্টি করে কথা বলে আমার সাথে। মিষ্টি করে? আমার তো রোড লাগছে, মিষ্টি করে কথা কথা বললো, তোকে তো বকলো। আরে কোথায় বকলো? আমার সাথে কত মিষ্টি করে নরম সুরে কথা বললো। তে এবার কিন্তু চুপ করো। দেখলি না কত মিষ্টি সুর, আমার এই সুরটা খুব ভালো লাগে, খুব খুব। তুই কি আসলেই বলছিস মিষ্টি সুর? এই বেরো, বেরো ঘর থেকে, না হয়ে গেছে অ্যান্সার, যাও। ঠিক আছে যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে, চল জিমিন চল। তুই আর জিমিন যখন বাইরে বেরিয়ে এলো, দেখলি কত মিষ্টি সুরে আমাকে বেরিয়ে যেতে বললো। কি এখনো? দে খাতাটা দে। ও, আমার এই জায়গাটা অ্যান্সার ভুল হয়েছিল। তবে সত্যি তোর ভাই একটু বেশি ব্রিলিয়ান্ট। তো জিমিন কিন্তু তখন সেখান থেকে চলে গেল। সেদিন রাতের বেলাতে আবার গুটি গুটি পায়ে জাঙ্কুকের ঘরে চলে এলো। জাঙ্কুক, ভাইয়া ভেতরে আসবো? আবার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ আসো, কি হয়েছে? ভাইয়া আমি না তোমার সাথে একটা জরুরি কথা বলতে চাই, একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে চাই। ওই মেয়েটা দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো, কোন বিষয়ে, কোন পড়া? আরে পড়া না, সবসময় কি পড়া জিজ্ঞাসা করতে হবে? আমি এটা জিজ্ঞাসা করতে চাই যে তোমার কি ধরনের মেয়ে পছন্দ? আমার কি ধরনের মেয়ে পছন্দ এটা তোমাকে আমি কখনোই বলবো না, আমার কোনো মেয়েটাই পছন্দ না। তুমি কি ছেলে পছন্দ করো নাকি? আরে না, বিষয়টা সেটা না। এখন মেয়ে পছন্দ করে আমি কি করবো? তোমাকে বলতেই হবে, আমি জানি যে সব ছেলেরা একটা করে মেয়ে পছন্দ থাকে। এবার তুমি বলো তোমার কোন ধরনের মেয়ে পছন্দ? তো দেখছি মাথায় উঠে পড়ে লেগেছে। ও ঠিক আছে, সত্যি শুনতে চাও আমার কি ধরনের মেয়ে পছন্দ?
অবশ্যই শুনতেছি, বলো বলো বলো। আচ্ছা, আমার এমন মেয়ে পছন্দ যার কানগুলো ছাগলের মতো খুব লম্বা থাকবে, আর ভ্যাম্পায়ারের মতো সামনে দুইটা দাঁত একদম বের হওয়া থাকবে, পেতনির মতো লম্বা লম্বা চুল থাকবে, আর অবশ্যই তাকে গাছে ডালে রাতের বেলা বসে থাকতে হবে সাতজনের মতো, অবশ্যই পা ঝুলিয়ে। ও আচ্ছা, এরকম মেয়ে পছন্দ। আচ্ছা ঠিক আছে। এই বলে তে কিন্তু দৌড়িয়ে সেখান থেকে চলে গেল। তো জাঙ্কুকের একটু অদ্ভুত লাগলো বিষয়টা। তে সেদিন রাতের বেলা বসে বসে, মানে না ঘুমিয়ে বসে বসে ওইরকম লুক সার্চ দিচ্ছে, যে কিভাবে পেতনি লুক করা যায়, কিভাবে ছাগলের মতো কান লম্বা করা যায়, মানে ইত্যাদি ইত্যাদি জাঙ্কুক যেসব বললো ওইগুলো। ইস, এত ভূতের ছবি বেরোচ্ছে কেন, আমার তো খুব ভয় লাগছে, এরকম লুক আমি কিভাবে করবো। ওখানে কে, কেউ কি আছো? কেউ নেই তো, তাহলে আমি কাকে দেখলাম ওখানে? তেও নিজের লুক সার্চ দিতে দিতে কিন্তু খুব ভয় পেয়ে গেল। ভয়ের চোটেও কিন্তু তে রুম থেকে বেরিয়ে সোজা জাঙ্কুকের ঘরে। এরে না, জাঙ্কুকের ঘরে এখন যাবো না, এক কাজ করি, যতই ভয় লাগুক আমি মেকআপ লুকটা করি তারপরে জাঙ্কুককে দেখাতে যাই। সকালবেলা যদি করি তাহলে বাবা মা জিজ্ঞাসা করবে কেন করছি। তে কিন্তু মনে মনে এই প্ল্যানে এলো, আর যতটা সম্ভব পেতনি লুক, ছাগলের মতো কান লাগিয়ে, চুল টুল কেমন করে, চুল এমনি কিন্তু তের অনেক লম্বা ছিল, তাই চুলগুলো ছেড়ে একদম বিতিকিচ্ছে অবস্থাতে সেই অবস্থা ওকে হাজির হলো জাঙ্কুকের সামনে। আরো মনে করো মাঝরাত। জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া ওঠো, দেখো আমাকে কেমন লাগছে। আউ, এই যা এখানে থেকে, মামি, আরে আস্তে আস্তে আস্তে, মামি আমি কাছে চুপ। কে 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 তুমি? এই বলে জাঙ্কুক লাইট জ্বালিয়ে দিল। কে তুই? পাগল একটা, তুমি এই অবস্থায় কি হয়েছে? এরকম সিধা অর্ধেক রাত আমার ঘরে কেন তুমি? আমি দেখাতে এসেছি, তুমি না বলছিলে, তখনই তো বললে যে এরকম মেয়ে তোমার ভালো লাগে। আমার কি কি ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে আমাকে। কি এই মেয়েটা এরকম করছে কেন, কি সত্যিই পাগল? তুমি কি এখনো বুঝতে পারোনি আমি তোমাকে কোন বিষয়ে কি বলেছি? কোন বিষয়ে কি বলেছো? আমি বলতেছি তোমাকে আমি সহ্য করতে পারছি না, বের হও আমার রুম থেকে। বের হবো মানে? বের হবো মানে কি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক, না না কিছু না, আমি তোমাকে সত্যি অনেক ভালো, না কিছু না বলতে চাইছি যে আমি চাই যে তোমার তোমার তুমি কেন আমার ফেভারিট মেয়ে হতে চাইছো আমি সেটা জানি না, তবে এখান থেকে বের হও, আমার ভালো লাগছে না তোমাকে আর চোখের সামনে দেখতে। এখন তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার থেকে পিছু ছাড়ানো অতটাও সহজ না। তো এটা বলে কিন্তু তে রুম থেকে বেরিয়ে যাই। তে রুম থেকে বেরিয়েও নিজের রুমে চলে গেল। সেই টাইমে কিন্তু যেন পানি খেতে উঠেছিল। কি, জাঙ্কুকের ঘরে লাইট জ্বালানো, তের ঘরে লাইট জ্বালানো। জাঙ্কুক ঘুমাওনি এখনো? আবার তুমি? ও মামি, কি করছো এখানে? তুমি ঘুমাওনি এখনো? তুই জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়ে লাইট জ্বালিয়ে। না না মামি কিছু না, এমনি উঠেছিলাম। বন্ধ করে দিচ্ছি, তুই শুয়ে থাকা, বন্ধ করে দিচ্ছি। তো জিন লাইট অফ করে চলে যাই। এত রাতে জাঙ্কুকের ঘরে লাইট জ্বলছিল কেন? তের তো দরজা অফ, কিন্তু কি হলো এখানে? অর্ধেক রাতে দুজনের ঘরে লাইট, কি করছিল এরা? তো জিন কিন্তু একটু জিনের সন্দেহ হলো যে এত রাতে লাইট জ্বালানো কেন। পরদিন সকালবেলা জাঙ্কুক যখন উঠলো তখন দেখলো ওর পাশে বেড টেবিলে একটা দুধের গ্লাস রাখা, তার উপরে একটা লাভ স্টিকার। এটা আবার কে দিল? খালামুনি? ধুর, মামি? না না, মামি তো এটা করবে না, এই কাজটা ঠিক তীর। তুই কি আমাকে পছন্দ করে নাকি? না না, এরকম চললে তো হবে না, ওর মাথা থেকে ভূতটা নামাতে হবে। আর তাছাড়া এমনি আমি এদের ফ্যামিলির উপর, এদের এখান থেকে বের হতে চাই, তা না এরপর আর ঝামেলা। মেয়েটা কি আসলেই পাগল? জাঙ্কুক, ও উঠে পড়েছিস তুই? আরে এই দুধের গ্লাস এখানে কে রেখেছে? আমি তো সেটা জিজ্ঞাসা করতে চাইছিলাম, হয়তো বা সকাল সকাল তে রেখেছে। তে কোথায়? ও ও তো সকালে উঠে কলেজে চলে গেছে, আর বয়ংরাও চলে গেছে সকাল সকাল। তোর সাথে দেখা করতে চাইছিল কিন্তু তুই ঘুমিয়েছিলি বলে তোকে আর ডাকিনি। ও চলে গেছে কেন, আর কয়েকদিন থাকবে না? কি করবে, বাসায় তো অনেক কাজ আছে। বলছি না থাক থাক, থাকলো না, চলে গেল। তুই ওদের সাথে দেখা করে ওদের সাথে বেরিয়ে গেছে। দুধের গ্লাস মনে সকাল সকাল দিয়ে রেখেছে। যাক ভালো, খেয়ে নিস। জিন কিন্তু চলে যাওয়ার সময় ভাবতে লাগলো, তুই তার মানে সকাল সকাল এই কারণে দুধ চাইছিল জাঙ্কুককে দেওয়ার জন্য। কিন্তু লাভ স্টিকার, ওই বিষয়ে জাঙ্কুককে তো আমি জিজ্ঞাসা করলাম না।
আচ্ছা তোর প্রবলেমটা কি? জাঙ্কুকের সাথে এরকম করছে কেন? কোথাও আবার জাঙ্কুকের মাঝখানে কোনো ঝামেলা নেই তো? কোনো সম্পর্ক নেই তো ওদের মধ্যে? না না না, জাঙ্কুক তো ওরকম ছেলে না। ঠিক এরকম সমস্যা। এই কিন্তু এরকম প্রতিদিনই করতে লাগলো। পরদিন কিন্তু মানে জাঙ্কুকে একটা আই লাভ ইউ নোট দিল, বাট জাঙ্কুক এটা পড়লো না, ছুঁড়ে ফেলে দিল। পরদিন আরো কিছু আই লাভ ইউ জাঙ্কুক, তারপরে আই লাইক ইউ, আই নিড ইউ ইত্যাদি ইত্যাদি সব লিখলো। তো এক এক জাঙ্কুক কিন্তু প্রচুর রাগ হয়ে গেল। একদিন টাইমে তেইকে ডাকলো, এসব কিতে এরকম উল্টাপাল্টা জিনিস প্রতিদিন আমাকে কেন দিচ্ছ তুমি? আর সকালবেলা উঠে দেখছি গায়েব হয়ে যাচ্ছ। তার মানে ভাইয়া তুমি চাও যে আমি থাকি? একদমই চাই না। দেখো এসব ফালতু কাজ করার কিন্তু আমার একদম ভালো লাগছে না। এইসব শেখো তুমি কলেজে? তোমার বান্ধবীর সাথে ঘুরছো, বুঝতে পেরেছি, ওর সাথে সব শিখছো। তুমি জানো এটা তোমার বাবা মা জানলে কত খুব খারাপ হবে। এই কারণে তো আমি এখানে থাকতে চাই না। কি বলতে চাইছো ভাই? এসব কেন বলছো? আমি সত্যি তোমাকে ভালোবাসি, এটা তো আমি সেদিনই বলে দিয়েছিলাম। আর আমি কি সুন্দরী না নাকি? চুপ কর, ফালতু কথা বলা বন্ধ কর। এইসব আমার কিন্তু ভালো লাগে না, তোকে এটা আমি প্রথম দিনই বলেছিলাম। আর তাছাড়া আমি তোর ভাই হইতে কিভাবে এটা পারলি? তুই পাগল হয়ে গিয়েছিস? একবারও নিজের কথা ভাবলে না? নিজের বাবা মার কথা ভাবলে না? তোকে কত কষ্ট করে পড়াশোনা করেছে, একে তো আমি এখানে বোঝে আসছি, তারপর ওনারা জানলে কত বড় ক্ষতি হবে জানিস? যে ছি, এটা আমার ভাবতেই লজ্জা হচ্ছে। তোর এরকম মন মানসিকতা কবে থেকে? আমি তো আগে বুঝতে পারিনি। কিন্তু কিন্তু জাঙ্কু ভাই, আমি সত্যি তোমাকে ভালোবাসি, এটা তুমি বুঝতে পারছো না কেন? তো জাঙ্কু কি তোর প্রচন্ড রেগে গেল। সো সেই টাইমে তোর গায়ে হাত তুলতে জাঙ্কু বাধ্য হলো। এমন টাইমে এটা দেখে ফেলেছে জিন। কি রে, কি হলো এখানে? আর তুই তুই জাঙ্কুককে কি বললি? মানে আমি ঠিক বুঝলাম না, আই লাভ ইউ টাই লাভ কি এসব? তুই কোনো কথা বললো না, সেখান থেকে চলে গেল। জাঙ্কুক কি এসব? আমি বুঝলাম না ঠিক, তুই আমাকে প্লিজ বল। মামি তুমি শান্ত হও। না আমি কিসে শান্ত হবো? তুই বল, তুই কোন কোন বিষয়ে কথা বলছিলি তোরা? মামি প্লিজ, মামি দেখো আমি কালকের মধ্যে এখান থেকে চলে যাবো। না না, আমি তোকে চলে যেতে বলছি না, তুই আমাকে বিষয়টাকে ক্লিয়ার কর। মামি প্লিজ বোঝার চেষ্টা কর। আমি এখান থেকে ওই হোস্টেলটায় যাবো, হোস্টেলটার অ্যাড্রেস আমি খুঁজে নিয়েছি, আমি হোস্টেলটাতে কালকে চলে যাবো। প্লিজ এরপর থেকে আমাকে আর বলবে না। এটা বলে জাঙ্কুকও সেখান থেকে চলে গেল। তো জিনের সন্দেহ এতদিনের সত্য প্রমাণ হলো যে আসলে এটা। পরদিন জাঙ্কুক ব্যাগ গুছিয়ে চলে গেল ওই হোস্টেলে। তে কিন্তু ভীষণ মন খারাপ। এমনকি জিন আরেম ওরা কিন্তু অনেক বকাবকি করেছে, বেশি করে জিন। সেদিন রাতের বেলা জিন আরেম বুঝতে পারছি যে জাঙ্কুক কেন প্রথম থেকে এই বাসায় থাকতে চায়নি। না জিন, জাঙ্কুক ওই কারণে থাকতে চায়নি। ও তো এমনি বোঝা হয়ে থাকছিল নাকি, ওর এটা মনে হচ্ছিল এই কারণে থাকতে চায়নি। তে এটা পরে করেছে মানে করবে কেন? ছি, মানে আমার নিজের মেয়ে কাজ করেছে বুঝতে পারছি না, মানে এটা কিভাবে পসিবল? কিন্তু তুই আমার কিছু ভুল তো শোনালি তো? মানে ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? আরে আমি নিজের কানে সব শুনেছি। থেকে তুমি স্বীকার করতে বলো, স্বীকার করবে, আমি জানি। কিন্তু তুমি থামো। দেখছো না ওদের খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। আমার মনে হয় চুপ করো আরেম প্লিজ, ওই বিষয়ে কিছু বলো না। ওরা ভাই বোন, কিভাবে এটা হতে পারে? তার থেকেও বড় কথা, ইউনচুনের সাথে আমার ঝামেলা। এটা বুঝতে চাইছে না কেন? ওর সাথে একটু কথা বলা উচিত। আমি কথা বলেছি আরেম, তুমি বুঝতে চাইছো না। এখন আমি কি করে ওকে বোঝাবো? তো কিন্তু একেবারে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। বলতে গেলে এখন কারোর সাথে কথা বলে না, আগের মতো মেশে না। সবাই কিন্তু মানে বিশেষ করে জিন আরেম কিন্তু বুঝতে পারলো আসলে এরকমটা কেন হলো তার সাথে। পরদিন জিন যখন তার সাথে কথা বলতে গেল, দেখতে তুই বোঝার চেষ্টা কর, এটা কোনোভাবে পসিবল না, কোনোভাবে সম্ভব না। তুই বুঝতে পারছিস কেন সম্ভব না? দেখ প্লিজ খাবারটা খেয়ে নে। না মা, জাঙ্কুক ভাইয়ের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি কাউকে বিয়ে করবো না। আর তার থেকেও বড় কথা, খাওয়া দাওয়া না আমার থেকে সরিয়ে রাখো, এসব আমি কিছু খাবো না। একমাত্র জাঙ্কুক ভাই আসবে তারপরে। নিজে ভাইয়া বলছিস আবার নিজে ওকে বিয়ে করতে যাচ্ছিস? পাগল হয়ে গেছিস তুই? দেখ তুই যদি এখন মরেও যাস আমি এটা কোনোভাবেই করবো না। তাই নাকি? বলো, তাহলে আমিও দেখবো কিভাবে খাওয়াতে পারো আমাকে। কিন্তু রেগে সেখান থেকে চলে গেল এবং ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তুই নিজেকে বোঝার চেষ্টা করবি তো তুই? জিন কি হলো? খাই দিও। কি করে খাবে? আমার ভালো লাগছে না। মানে জাঙ্কুকের সাথে তুমি একটু কথা বলে দেখো না।
কি ভেবেছ আমি জাঙ্কুকের সাথে এখনো কথা বলিনি? বলেছি। আরে বেচারার সাথে আমি, ওর সাথে এই বিষয়ে কিভাবে কথা বলবো? আমার নিজে কোনো মান সম্মান নেই। আর তার থেকেও বড় কথা ইয়ঞ্জনের, এটা পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু মেয়ের কি করব? তে তো বুঝতে চাইছে না। এক পর্যায়ে কিন্তু প্রচুর এরকম ঝামেলা হয়ে গেল তে জাঙ্কুকে নিয়ে। ইয়ঞ্জনের কিন্তু এখনো বিষয়টা সম্পর্কে কিছুই জানে না। বাট ইয়ঞ্জনও খেয়াল করলো যে কয়েকদিন জাঙ্কুকের সাথে যে ফোনে কথা বলে সেটা জাঙ্কুক প্রায় মনমরা। আগে কিন্তু ঝগড়া করতে থাকে, কিন্তু ঝগড়া করার মুডও আর নেই। তো সেদিন কি হলো, হোস্টেলের পথে জাঙ্কুকের সাথে সুগার দেখা। সুগা কিন্তু জাঙ্কুকের ফ্রেন্ড। সুগা একটা জায়গায় দাঁড়িয়েছিল। কি রে সুগা, এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? চল। আরে দাঁড়া দাঁড়া, একজনের জন্য ওয়েট করছি আমি। কার জন্য ওয়েট করছিস তুই? এমন সময় সেখানে জিমি চলে আসলো। ও হাই ডার্লিং, এত দেরি করলে কেন তুমি? আরে আর বলো না, তুমি তো জানো আমার এক বান্ধবীর কি অবস্থা। খাওয়া দাওয়া কিছু করছি না, ওকে একটু বুঝিয়ে এলাম। আসলে ক্রাশ। কি হলো বলো, কি বলছিলে? এই রে, জাঙ্কুক ভাই এখানে কেন? এ তো প্রবলেম হয়ে গেল। বাসু, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এটা বলে জিমিন কিন্তু দৌড় পালিয়ে গেল সেখান থেকে। বুঝতে পারছি, তার মানে তেরে তো পাখনা জিমিনের থেকে। এই সুগা, জিমিন তোর এই মেয়েটা কি হয় তোর? তুই নাম জানলি কি করে? তুই এইমাত্র বললি। কি কি হয় এই মেয়েটা তোর? আমার গার্লফ্রেন্ড। তোকে বলছিলি না আমার একটা গার্লফ্রেন্ড আছে, জিমিন। ও তাই নাকি? ঠিক আছে, বুঝলাম। এই কিছুদিন পরে একটা দোকানে জিমিনের সাথে জাঙ্কুকের দেখা। এই জিমিন, এদিকে এসো। কে আপনি? আমাকে ডাকছেন কেন? চুপ করো, না জানার ভান করো না, খুব ভালো করে জানি তুমি আমাকে চেনো। কে কে আপনি? আমি আপনাকে চিনি না। নাটক করো না, ভালো লাগছে না আমার, তাড়াতাড়ি এসে তোমার সাথে আমার একটা কথা আছে। তো জিমিকে নিয়ে জাঙ্কুক কিন্তু একটা কফি হাউসে গেল। ভাইয়া এখানে কেন এনেছেন আমাকে? আমার খুব ভয় লাগছে। আপনি কি প্রশ্ন করবেন? আমি কিছু জানি না। কিছু জানি না মানে তের কি অবস্থা? আমি তোর সাথে কথা বলতে পারছি না। আর তাছাড়া তের কি অবস্থা সেটা বলো। ওর সাথে কথা হয়েছে তোমার? আপনি জানেন না, আপনি আসছে না বলেও তো আপনাকে অনেক ভালোবাসতো। আর তাছাড়া খাওয়া দাওয়া সবকিছু কমিয়ে দিয়েছে, একদম মরার মতো অবস্থা তের। আপনি একটু দেখা করতে চান ওর সাথে? এটা কোনোভাবে সম্ভব না। কিভাবে ওর সাথে দেখা করতে যাবো? দেখা করতে যদি পারতাম তাহলে তো যেতামই। কিন্তু ভাইয়া তের তো কোনো সমস্যা নাই। আপনি কেন তাকে বিয়ে করবেন না? মানে তাকে ভালোবাসতে কি সমস্যা আপনার? আমি কিভাবে তাকে ভালোবাসতে পারি? প্রথমত আমার বোন হয়, তার থেকে সেটা কোনো বড় ব্যাপার না। আমি আসলেই তাকে ভালোবাসি, যে আসলে অনেক ভালো মেয়ে। কিন্তু ওই যে ফ্যামিলির একটা ঝামেলা আছে, আমার মা ওকে কোনোভাবেই মেনে নেবে না। ও আমার বাসায় আসলে ওর জীবন কয়লা হয়ে যাবে, জান কয়লা হয়ে যাবে একদম। আমি চাই না যে এরকম কোনো ঝামেলা হতে এর সাথে। আমি বুঝতে পারি বিষয়টা, কি করব আমি? তেও তেও তো বিষয়টা জানে যে ওর ফ্যামিলির এরকম ঝামেলা আছে, তাহলে তারপরে এরকম পাগলামি কেন করছে ও? ভাইয়া, এই যে গ্রীষ্মের ছুটি পড়ছে, আপনি একবার আপনি একবার তের সাথে দেখা করতে যাবেন, ঠিক আছে? বেচারির আসলে অনেক খারাপ অবস্থা। আপনি দেখলে চিনতে পারবেন না যে ওইতে আর এইতে অনেক ডিফারেন্স। আমি এখন যাচ্ছি ভাইয়া, ঠিক আছে? এটা বলে জীবন চলে যাই। দেখতে দেখতে গ্রীষ্মের ছুটি পড়ে যায়, জাঙ্কুক চলে যায় ওর সেই নিজের বাসায়। ইয়ঞ্জন কিন্তু কিছুদিনে বুঝতে পারে জাঙ্কুক খুবই মনমরা হয়ে আছে। ওরও কিন্তু একদম খারাপ অবস্থা, খাওয়া দাওয়া ও বলতে গেলে কমিয়ে দিয়েছে। কি রে জাঙ্কুক, খাচ্ছিস না কেন? এতটুকু খেলে হয়? আমার আর ভালো লাগছে না, সরও তো শরীর খারাপ লাগছে। কি শরীর খারাপ? কি হয়েছে তোর? কি কি শরীর খারাপ? বুঝতে পারছি, আমার ভাই তোকে তাড়িয়ে দিয়েছে বলে তোর এই অবস্থা। তুমি ভাইকে দোষ দাও কেন? তোর ভাই তাড়িয়ে দিন, আমি নিজে চলে গিয়েছি। কেন চলে গেলি? তোকে আমি বলেছিলাম আমার ভাইয়ের ঘাড়ে বসে থাকবে আরো বেশি করে। তাকে কি একমাত্র ও নেবে নাকি? মা প্লিজ, এসব টাকা সম্পত্তির কথা আমার সামনে বলবে না। তোর পায়ে পড়ছে আমি, কেন তুমি আমার সাথে এসব বলো? তুই এটা বলে জাঙ্কুকে তো রেগে সেখান থেকে চলে যাই। এই ছেলেটা কিছু বোঝে না, টাকা ছাড়া জীবনে আর কি আছে? এমন সময় ইয়ঞ্জনের কাছে আরিয়ান ফোন করলো। আরে এতদিন পর কেন ফোন করেছে দেখি। হ্যালো, কে বলছেন? ইয়ঞ্জন, ভালো আছিস তুই? ও ভাইয়া, কি শরীর টরীর ভালো তো? হ্যাঁ ভালো। আমি আগামীকাল তোর বাসায় আসছি, তুই বাসায় থাকছিস তো? হ্যাঁ, বাসায় তো ঠিকই থাকছি। তো আমার বাসায় আসা কেন? মানে তোর সাথে আমার একটা কথা ছিল। ও, আমার সাথে আবার একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, এসো দেখি তোমার জন্য কি আপ্যায়নের ব্যবস্থা করতে হয়, যত সব। এটা বলে কিন্তু ইয়ঞ্জন ফোন রেখে দিল।
অন্যদিকে আরেঞ্জিন, এই যত সব বললো কেন? নিজের ভাই কি নিজের বাড়ি আসবে না নাকি? খুব তো নিজের ছেলেকে, চুপ করো জিন, এসব বলবে না। ওর ছেলে বলতে কি? হ্যাঁ, ওর ছেলেও যা আমার ছেলেও তা। আমি বুঝতে পারছি কিভাবে আমি এখন ইয়ঞ্জনকে বিষয়টা বলবো, কোনোভাবে রাজি হবে না। একবার চেষ্টা তো করতে হবে, তাই না? দেখো এটা, আর তাছাড়া আমি আমার বিশ্বাস জাঙ্কুকও দেখে অনেক ভালোবাসে। তো এইভাবে অবস্থা আমি দেখতে পারছি না, আমার আসলে অন্যায় হয়েছে যে জাঙ্কুককে এরকম প্রশ্ন করা। আমি যে জাঙ্কুক আর টেকে ওর অবস্থায় দেখেছিলাম, আমার চুপ করে দেওয়া উচিত ছিল। আমি কি কারণে যেসব বললাম সব আমার দোষ। না জিন, নিজেকে এরকম দোষারোপ করো না। দেখা যাক কি হয়। পরদিন জেনার আমি গেল ইয়ঞ্জনের বাসায়। কি বলছো? এটা কোনোভাবে সম্ভব না। কিভাবে? না না না, তোমার মেয়ের সাথে আমি আমার একমাত্র ছেলে কোনোভাবে বিয়ে দেবো না। আমার একমাত্র ছেলে যেন, আমি আরো ভালো মেয়ে খুঁজবো। কেন? আমার মেয়ে কি খারাপ নাকি? জিন, তুমি কথা বলো না। ভাইয়া, এটা সম্ভব না। তুমি তোমার একটা মেয়েকে তো ভালো করে বিয়ে দিয়েছো, ভালো জায়গায় বিয়ে দিয়েছো, তোমার মেয়ের জন্য ভালো জায়গা খোঁজো। তুমি তো আমাকে তোমার অযোগ্য মনে করো, তাই না? আমার মেয়ে, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে কোনোভাবে সম্ভব না। ইউনসুন, দেখ আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ। তুই বুঝতে পারছিস না এর অবস্থা খুবই খারাপ। জাঙ্কুকে না পেলে আমি আমি কি করবো? এটা আমি, প্লিজ প্লিজ, আমি তো পায়ে পড়ছি, তুই জাঙ্কুকে অন্তত ঠিক সাথে বিয়ে দে। এমন সময় হঠাৎ সেখানে জাঙ্কুক চলে আসে। মা, মা, আমি আপনারা না, আপনারা এখানে কি করছেন? আমি বুঝতে পারছি তুমি তে কথা বলছিলে, তাই না? জাঙ্কুক প্লিজ, আমি অনেক দুঃখিত। আমি যে ওই টাইমে আমার কথা বলাটা উচিত হয়নি। আমার কোনো আপত্তি নেই, তুমি, আমি জানি যে তুমি তেকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নেই, সত্যি বলছি আমি। মামি সাথে আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম না। জাঙ্কুক, তুই কেন বেরিয়েছিস? যা ঘরে যা। এখানে যদি তের বিষয়ে কথা হয় তাহলে আমি অবশ্যই থাকবো। কেন তুই থাকবি? এটা ভুলে যা যে তের সাথে তোর কখনো বিয়ে হবে। মানে আমি, মামা, আপনার ওই কারণে? দেখো বাবা, তুমি কি বিয়ে করতে চাও তেকে? আর তের অবস্থা অনেক খারাপ, আমি বুঝতে পারছি। মা মা, আমি আমি তেকে বিয়ে করবো, সত্যি। তে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, তে অনেক ভালো মেয়ে। ওকে আর প্রথমে বলা উচিত ছিল, ওকে ওকে ওইভাবে বকা দেওয়া আমার উচিত হয়নি। তুই চুপ কর, কোনভাবে আমি তোর সাথে ওর বিয়ে দেবো না। আমার ভাইয়ের সাথে কোনোভাবে বিয়ে দেবো না। মা প্লিজ, তোমার পায়ে পড়ছি। আমাকে ওর কি সমস্যা? ওর সাথে বিয়ে দিলে তো অনেক ভালো মেয়ে। তো যত ভালো মেয়ে হোক, ওই ফ্যামিলির সাথে। ইউনজুন, ওই ফ্যামিলি মানে? তুই আমার একমাত্র বোন, ওই ফ্যামিলি বলতে কি আমরা সবাই এক ফ্যামিলি? না ভাইয়া, তোমার তোমার সাথে আমার হবে না। ইউনজুন প্লিজ, তুই বোঝার চেষ্টা কর। তোর কি ছোটবেলার কথা মনে নেই? তোকে যদি অন্য কেউ জ্বালাতে আসতো আমি সহ্য করতে পারতাম না। তুই, আমি আর তুই সবসময় একসাথে থাকতাম, তুই ভুলে গেছিস সেই ছেলেবেলা দিনগুলো? আমার আসলেই বলেছি, তুই আমাকে ক্ষমা করে দে, তোর সাথে আমার ঝগড়া করে লাভ হয়নি। তুই আর আমি সেই সময়ে আপন ভাই বোন ছিলাম, আসল ভাই বোন ছিলাম, এখনো তাই আছি। কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়নি। সত্যি সত্যি ভাইয়া, তুমি তুমি আমার আচরণে অসন্তুষ্ট নও? কোনোভাবে অসন্তুষ্ট নই। অসন্তুষ্ট ছিলাম, কিন্তু আমি তোকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। দেখ বোন প্লিজ, আবার কি আমরা জাঙ্কুকের বিয়ে দিয়ে নতুন সম্পর্ক করতে পারি না? কিন্তু আচ্ছা ঠিক আছে। অবশেষে কিন্তু ইয়ঞ্জন রাজি হয়ে গেল, আর মহা ধুমধামের সাথে জাঙ্কুকের বিয়ে হলো সেদিন রাতের বেলা। শুধু শুধু তাহলে সেদিন জাঙ্কুক আমাকে বকলে কেন? বকবো না আর? সবসময় কি ভাইকে এসে বলতে আছে শেষে তো আমাকেই বিয়ে করলে তুমি? কি বলতো, তোমাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু বলিনি। কি ভাই বোন বলে? না, ভাই বোন বলে না, অন্য একটা কারণে। ওই যে আমার আমার মা আর তোমার বাবার মধ্যে সমস্যা ছিল না, এই কারণে আমি আমার মাকে আর হারাতে চাইতাম না। কিন্তু পরে বুঝলাম যে তুমি আমার জন্য আছো। কিন্তু জানকো কোথাও আবার আমরা বাবা মার উপর বোঝা হয়ে যাচ্ছে না তো? কোনোভাবেই বোঝাবো না। আমি আর তুমি একেবারে হাত কখনোই ছাড়বো না। যদি আমরা একসাথে থাকি তাহলে এই দুই ফ্যামিলিও একসাথে থাকবে। বলতে পারো আমরা এই দুই পরিবারের সাঁকো, যা কখনোই ভাঙবে না। কিন্তু আমি সবাইকে কি করে বলবো যে আমার ফুফাতো ভাই আমার হাজবেন্ড? খুব হাসি লাগবে। আমার একমাত্র একটা ফুফাতো ভাই ছিল, এখন তো তাও নেই। তে বিয়ে কিন্তু তুমি আগে আমাকে করতে চেয়েছো, এখন কিন্তু এসব বলবে না। ঠিক আছে বললাম না, কিন্তু রাতের বেলা আমাকে পড়াতে আসবে তো আবার। অবশ্য তোমাকে আসা লাগবে না, আমি তো এখন এখানেই আছি। তার থেকেও বড় কথা, সামনে না এক্সাম,
আরে চিন্তা করবে না, চিন্তা করবে না, তুমি তোমার বান্ধবীদেরকে সবাইকে নিয়ে এসে পড়তে পারো। এবার আমি আর না বলবো না। আগে একটু প্রবলেম হতো যে সবসময় ঘরে ঢুকছো, এখন তো সেই হিসাবে কোনো সমস্যা নেই, তাই না? আই লাভ ইউ জাঙ্কুক, প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। সবাইকে বিটিএস সিস্টার আবারও শুভেচ্ছা।